ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ। চলছে দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদ আশ্রয় আনার লড়াই। তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পানি উড়ে গেছে, চকি টকি এগুলার মধ্যে মানুষ আছে। খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছে। কালকে তো বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমছে। অসহায় লোকেরা তো মানে এখন দোয়ান ফাটের কুলে কালে আনাছে কোনাছে রাতকে দিন কাটাইতেছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা পানিবন্দী অবস্থায় দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী, রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল, দেখা দিয়েছে তীব্র যানজট। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই ৫,০০০ বাসিন্দাকে বাসাবাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাহিনী। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ মোট ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে আছে পানির নিচে। দুর্গত এলাকায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী। নতুন করে বৃষ্টি না হয় ধীরে ধীরে নামতে শুরু করেছে বানের জল। তবে এখনও বাড়িঘরে পানি থাকায় আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন অনেকে। দুর্গত এলাকাগুলো এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমাদের বাড়ির রাস্তায় মাজা সমান পানি, ঘরের ভিতরে গিরে সমান পানি। আমরা অনেক খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছি। কালকে তো বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমছে। পানির টাঙ্গ বিশেষ ক্ষতি হয়ে যেতেছে। মানুষ ঘর বাড়ির থেকে বাড়িতে পারতেছে না। এখন অসহায় লোকেরা তো মানে এখন দোয়ান ফাটের কুলে কালে আনাছে কোনাছে রাতকে দিন কাটাইতেছে মহিলারা। কুমিল্লার সদর, দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িরচং সহ ১৪ উপজেলার ১১৮টি ইউনিয়ন তলিয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় ৬.৫ লাখ মানুষ। জেলায় ৫৫০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৪৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৭ লাখ মানুষ পানিবন্দী। প্রায় ২০০ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২০,০০০ মানুষ। তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রেই পানি উঠেছে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এখন পানি উঠি আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরাও খাইতে পারি না, যেভাবে বাঁচি ভাষা করে খাইতে পারি না। পানি উড়ে গেছে, চকি টকি এগুলার মধ্যে মানুষ আছে, বুঝলেন না? সব ভাঙি গেছে, ওই সাইডে দিয়ে ভাঙি গেছে, ঘরে গিরেছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন অনেকে। তবে এখনও পানিবন্দী আছে নিম্নাঞ্চলের কিছু মানুষ। নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনও জলমগ্ন। হবিগঞ্জে ধীর গতিতে নামছে খোয়াই নদীর পানি। তবে এখনও প্লাবিত জেলার ১৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে উঠেছে পানি, রাস্তাঘাটে তলিয়েছে পানির নিচে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। খোলা হয়েছে ১১৬টি আশ্রয় কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে প্লাবিত ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে। এতে দুর্ভোগ কমেনি গ্রামের মানুষের। বানের জল কমে আসায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। উজানের ঢলে ভেঙে যাওয়া হাওড়া নদীর বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে। বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আপনি মহাসড়কের ঠিক কোন জায়গায় রয়েছেন? যানজটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন।
হচ্ছে ঢাকা চট্টগ্রামের যেটাকে লাইফ লাইন বলা হয়, সেই লাইফ লাইন হচ্ছে এই রোডটি, এবং এখান থেকেই কুমিল্লা হয়ে ফেনী হয়ে চট্টগ্রামে যেতে হয়। গতকালকে এবং পরশু যে তীব্র বন্যা, তাতে অনেকেই ধারণা করছেন, আমরা খুব এখন নিশ্চিত না বিষয়টা, যে সেটি হচ্ছে ফেনীর লালপোলে যে ব্রিজ, যে নদীতে পার হতে সেই ব্রিজ, নতুন ব্রিজটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি, কারণ ফেনীর সঙ্গে অনেক ধরনের যোগাযোগ বন্ধ, এবং তার ফলে একেবারেই ত্রাণবাহী গাড়ি ছাড়া আমরা যদি দেখি যে একেবারে দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত পুরোটা রাস্তা কিন্তু এরকম বন্ধ হয়ে আছে। এবং এখানে যে সমস্ত ট্রাক বলেন, কাভার্ড ভ্যান বলেন, তার যে সমস্ত চালকরা এবং স্টাফরা রয়েছে, তারা বলছেন গতকাল সন্ধ্যা 6টা বা 7টা থেকে তারা একই জায়গায় এইভাবে তাদের অবস্থান করতে হচ্ছে, এবং সেটি কেবল যানজটের সংকটই তৈরি করেছে তা না, তার সঙ্গে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, তাদের পয় নিষ্কাশন, নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা ডান পাশে যদি দেখি যে একটি দুটি করে যে গাড়িগুলো চলছে, অর্থাৎ রং সাইড দিয়ে একটি ওয়ে খোলা আছে, যে রাস্তাটা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা হয় বা ফেনী থেকে বা কুমিল্লা থেকে ঢাকায় যাওয়া হয়, সেই পাশটা খোলা রাখা হয়েছে শুধুমাত্র জরুরি ত্রাণ, ভলেন্টিয়ার, গণমাধ্যম, পুলিশ, ফায়ার সার্ভিস, অর্থাৎ শুধুমাত্র জরুরি সেবা, সেগুলোর জন্য। সেগুলোর খুবই অল্প গাড়ি চলাচল করছে। ফলে বন্যার একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, বাসা বাড়িতে পানি উঠে গেছে, ফসল ধ্বংস হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, এর পাশাপাশি এই যে পুরো অর্থনৈতিক যে লাইফ লাইন, সেটিও কিন্তু আস্তে আস্তে সেটিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখানে থাকা এই মানুষগুলোর ভিতরে, এর ভিতরে যেরকম শুকনো পণ্য রয়েছে, ঠিক একই সঙ্গে পান, সবজির গাড়ি, কাঁচা পণ্য, ফলমূল, সে ধরনের গাড়িও রয়েছে। ফলে সেটি কিন্তু এই পুরো এলাকার যে বাজারের সরবরাহ ব্যবস্থা, তার উপরেও হয়তো একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে এই ধরেন গতকালকে সন্ধ্যা থেকে আজকে এই পর্যন্ত এই 13, 14, 15, 16 ঘন্টা, এবং আজকেও সেই লাইফ লাইন ঠিক হবে কিনা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্তত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জেলা প্রশাসন কেউই সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। ফলে এই ভোগান্তি, পানি হয়তো আস্তে আস্তে একটু নামতে শুরু করেছে অনেক এলাকায়, যদিও কুমিল্লায় আবার নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। ফলে এই পরিস্থিতিটি কখন স্বাভাবিক হবে সেটিও এক ধরনের অনিশ্চয়তা। ফলে এখানে থাকা এই ভুক্তভোগী শ্রমিক এবং ট্রাক চালক যারা আছেন, তাদের দাবি যে হচ্ছে তাদেরকে একটা সুনির্দিষ্ট যদি সময়সীমা অন্তত বলা যায়, যেন তারা যে পণ্য। ধন্যবাদ আমাদের সহকর্মী মাহফুজ মিশু আপনাকে। এবারে রিয়াজ রায়হানের কাছে যাচ্ছি, তিনি আছেন নোয়াখালীর বেগমগঞ্জে। রিয়াজ, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা, বন্যার পানি কমার কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছেন? দেবাশিস, গেল দুদিন ধরে নোয়াখালীতে বৃষ্টির দেখা মেলেনি বা বৃষ্টি নেই, রোদ উঠেছে। সেই কারণে কালকে থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে, যদিও খুব একটা আসলে চোখে পড়ার মতো না, তবে কিছু কিছু কমেছে। আমি এখন যে এলাকাতে এসেছি, এবং এইটি বেগমগঞ্জের একটি একেবারেই বন্যা অধ্যুষিত এলাকা, এবং যেখানে প্লাবিত হয়ে গেছিল মাইলের পর মাইল, এবং অসংখ্য ঘরবাড়ি যারা আশ্রয় নিয়েছেন অনেকে আশ্রয়কেন্দ্রে, এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নেই। এবং এই বাড়িটিতে আমরা একটু যদি যেতে চাই, এখানে এক সময় হাঁটু পানির উপরে পানি ছিল, গত 2 দিনে কিছুটা পানি কমেছে বলে তারা জানিয়েছেন এখানকার যারা বাসিন্দা। আপনারা যদি দেখেন যে এই যে বাড়ির আঙ্গিনাটি রয়েছে, পুরোটাই একেবারে জলমগ্ন, যার কারণে যারা এখানে রান্নাবান্না থেকে শুরু করে তাদের পয় নিষ্কাশন সবকিছুই ব্যবস্থাটা একেবারে বিপর্যস্ত। সেই কারণে তারা আশ্রয়কেন্দ্রে নিয়েছেন এবং ঘরে তালা মেরে তারা চলে গেছেন। তো এখানকার যারা আছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। কি অবস্থা আপনাদের? পানি কি কমছে না এখনো আগের মতোই আছে? একটু 1 ইঞ্চি কমছে হালকা। আচ্ছা, এমনি এই এলাকার মানুষজন কোথায় আছে? আর সব বাসা বাড়ি চলে গেছে, রাস্তাঘাটে চলে গেছে, স্কুলে গেছে। আচ্ছা কাকা, এই একটু বলবেন যে এখানে গিয়ে কেউ ত্রাণ দিতে আসছিল? না না না, আসে না, কেউ আসে না। কেউ আসে না এখন? না, কাউকে উদ্ধার করতে কেউ আসে না। এমনি ভিতরে কি কেউ আটকা পড়ছে? সব বাসি নিছে না ভিতরে মানে দেখবেন, যাইলে বিশ্বাস করবেন। এটা তো শুনতে পাচ্ছেন, এখানে আসলে নানা ধরনের অভিযোগ রয়েছে যে ত্রাণ নিয়ে যেভাবে তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখতে পাচ্ছে, বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এখানে আসলে ত্রাণের সেই অর্থে কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি আমরা একটু যদি আরেকটি বাড়িতে আপনাদের একটি চিত্র দেখাতে চাই, যে এই চিত্রটি হচ্ছে তারা থাকার জন্য কি ধরনের ব্যবস্থা করেছে
করেছেন একটু দেখাতে চাই যে এই যে পানি প্রবেশ করে পানি এত উঁচু হয়ে গেছিল যে জানেন যে গ্রামের অনেকগুলো বাড়ি যেগুলো নতুন করে করা হয়েছে সেগুলো ভিটা উঁচু করা হয়, সেই উঁচু ভিটাতেও পানি প্রবেশ করে একেবারে হাঁটু পানির উপরে কোমর পানি হয়ে গেছিল। তারপরে তারা যদি করেছেন যে কোনো রকমে সেই ভিটাতে সিঁড়িতে মাটি দিয়ে উঁচু করেছেন যাতে কোনো ধরনের পানি প্রবেশ না করে, বা তারা তাদের যে প্লাবন সে প্লাবনদের ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু সেটি সম্ভব হয়েছে বটে, কিন্তু তারা আসলে এখান থেকে কোনোভাবে বেরোতে পারছে না, কারণ যেহেতু চতুর্পাশে পানি, একেবারে সামনের থেকে শুরু করে চতুর্পাশে পানি, সুতরাং একেবারে বদ্ধ অবস্থায় পড়ে আছেন। তারা চাচ্ছেন যে তাদের যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে বা নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, সেটির দিকে অন্তত নজর দেও, কেউ অন্তত এদিকে আসুক, তারা অন্তত তাদের এই যে এলাকার মানুষের দুর্দশা সেটি খোঁজখবর নিয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। ধন্যবাদ রিয়াদ যুক্ত হবার জন্য। আবারও বন্যা পরিস্থিতির খবর জানতে চাই সহকর্মীদের কাছ থেকে। ফেনীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন তাজনুর ইসলাম। তাজনুর, আজ সকাল থেকেই ফেনীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে? আমাদের সহকর্মী তাজনুরের সঙ্গে আমরা এখন যোগাযোগ করতে পারছি না। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খোকন চৌধুরী। খোকন, আপনি যেখানে আছেন সেখানকার বন্যা দুর্গতরা কি বাড়িতেই আছেন নাকি আশ্রয়কেন্দ্রে গেছে? দেবাশিস, আসলে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি 14 গ্রাম উপজেলার শামুকসার গ্রাম। আসলে এখানকার যারা মানুষ রয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং তারা কিন্তু আসলে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি, ফলে কিন্তু আসলে তাদের একটি দুর্বিষহ জীবনযাপন চলছে। তারা আসলে অনেকেই গত 4 দিন যাবৎ, আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, গত 4 দিন যাবৎ কিন্তু তাদের চুলোয় আগুন জ্বলেনি, ফলে তাদের ছেলে সন্তান নিয়ে কিন্তু আসলে একটি দুর্বিষহ জীবনযাপন করছে। যদিও আজ এবং গতকাল কিন্তু কুমিল্লাতে কোনো বৃষ্টি নেই, কিন্তু ভারতের যে উজানের পানি সেটি কিন্তু আসা অব্যাহতই রয়েছে। এখন পর্যন্ত কিন্তু যতই সময় গড়াচ্ছেন, এই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন যে এলাকা প্লাবিত হচ্ছে এবং এই প্লাবিত হওয়ার ফলে কিন্তু আসলে মানুষের যে জীবনমান দিন দিন আসলে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। তবে উদ্ধার কার্যক্রম কিন্তু আসলে আমরা ওইরকম ভাবে দেখিনি। বেসরকারিভাবে বিশেষ করে শিক্ষক জনতা কিছু উদ্ধার কার্যক্রম চালালেও সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্ধার অভিযান আমাদের এখন পর্যন্ত কোথাও নজর আসেনি। দেবাশিস, ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানতে চাই তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আজ সকাল থেকে ফেনীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে? দেখুন, ত্রাণ সহায়তার বিষয় দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত একটি আশ্রয় কেন্দ্র এবং বলা যায় শহরের এটি সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র। একই সঙ্গে এই জায়গাটির মাধ্যমে কিন্তু এই যে ত্রাণ সরবরাহের যে কার্যক্রম সেটি কিন্তু সমন্বয় করা হচ্ছে এবং সেই সমন্বয় কাজের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। যদিও এই যে গেটটি রয়েছে ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তার যে নতুন যেই 7 তলা বিল্ডিংটি রয়েছে এখানে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে, যাদেরকে উদ্ধার করা হয়েছে, যারা একেবারেই পানিবন্দী অবস্থায় ছিলেন এতদিন, তারা কিন্তু এরই মধ্যে এই যে ভবনটি সেই ভবনটিতে এসে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে আজকে একটি সুখবর সকালবেলাতে যেটি জানাতে চাই যে আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটি গতকালকেও যখন আমরা সকালবেলাতে এসেছিলাম তখনও এখানে বেশ হাঁটু পর্যন্ত পানি ছিল এবং সেই পানি কিন্তু আজকে নেমে গিয়েছে। অর্থাৎ শহরের আশপাশের যে এলাকা সেখান থেকে পানি যে অনেকখানি নামতে শুরু করেছে সেই কথাটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলাই যায়। এখন এই মুহূর্তে যে মানুষগুলোর ভিড় দেখছেন আপনি, তারা মূলত আসলে ত্রাণ প্রত্যাশী, সহায়তা প্রত্যাশী। তারা এই জায়গাটির মধ্যে ভিড় করছেন যেহেতু এটি একটি সমন্বয়ের জায়গা। সেই সমন্বয়ের জায়গা থেকে তারা তাদের যেই দৈনন্দিন যেই খাদ্য সামগ্রী যেগুলো তাদের প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য মূলত তারা এখানে ভিড় জমাচ্ছেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। চট্টগ্রামের ফটিকছড়ির বন্যার খবরাখবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, বানভাসী মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, সার্বিক বন্যার চিত্র কেমন দেখছেন?
দেবাশিস, এই মুহূর্তে আমি আছি ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নে এবং এই এলাকায় প্রায় 3000 মানুষ পানিবন্দী আছে এবং তাদের অবস্থা অনেকটাই করুণ বলা চলে। ত্রাণের সহযোগিতার যে কথাটা বললেন, একটু আগে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসছে, আমরা দেখেছি তারা মানুষজনকে যে ত্রাণ দেওয়ার কাজটা সেটা করেছেন এবং এর পাশাপাশি সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা ত্রাণের যে সহায়তা সেটা তারা দিচ্ছেন। তবে মানুষজনের ঘরবাড়ি থেকে পানি কিন্তু এখনো নামেনি। অনেকেই যে রাস্তাটা ছিল ফটিকছড়ির প্রধান রোড, সেই রোডটার থেকে পানি নেমেছে। তো সেই জন্য তারা কি করছে যে এই যে ঘরবাড়িতে পানি জমেছে সেখান থেকে তারা সড়কে এসে নিরাপদ অবস্থান করছেন। আর পাশাপাশি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো ঘরবাড়ি যেগুলো আছে, টিনের ঘর বলুন বা তাদের কাঁচা ঘরগুলো, সেগুলো পানির নিচে আছে। তাদের ত্রাণ সহায়তার জন্য তারা আকুতি করছেন। তারা বলছেন যে ত্রাণগুলো আসছে সেগুলো তাদের জন্য ক্ষণিকের জন্য খোরাক হচ্ছে, পর্যাপ্ত খোরাকটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা আহ্বান জানাচ্ছেন যাতে তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং এই ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যাতে সার্বিকভাবে সাধারণ মানুষের নজরে আসে এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী আছে তারা যাতে সঠিকভাবে তাদেরকে সহযোগিতা দেয়। পানিবন্দী মানুষের এটাই আকুতি এই মুহূর্তে। দেবাশিস, ধন্যবাদ জুবায়েদ যুক্ত হবার জন্য।